এছাড়া তো অনেকে আপনি 4 কালারের চা বানাচ্ছেন, অনেকে কপির পরে যে বিভিন্ন ডিজাইন করে পুতুল বা লাভ ডিজাইন, ওইগুলো কি আপনি তৈরি করেন? না, ওগুলো আমি তৈরি করি না, কারণ ওগুলো আমি বেশিটা পারি না। আমি যেগুলো পারি সেগুলো তৈরি করি আর কি। আর কেমিক্যাল ছাড়া এগুলো তৈরি করি আমি, ঠিক আছে? আপনি বলছিলেন আপনি লেখাপড়া করে জানেন, মানে এটা কত সালে এসএসসি পাস করেছেন? 17 সালে। 17 সালে? জি। এরপরে পড়াশোনা কি আপনি এই বন্ধু পড়ছি, তারপরে পড়ি না আর ভাই। মানে কি কারণে? এই যে ব্যবসায়ী আর সংসারের হাল, যখন মানে যে বয়সে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, আমি সেই বয়সে তার কেটলি নিয়ে এই জায়গায় দোকানদারি করি, ঠিক আছে? আর সবচেয়ে ভালো লাগে বিষয়টা হচ্ছে যে আমি অল্প বয়সে সংসারের দায়িত্ব নিয়ে মা বাবার মুখে হাসি ফোটাতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। এই চার দোকান আপনি কত বছর দিয়েছেন? 17 সালে শুরু করে এই কয় যে বছর হয়। 17 সাল আর এটা 25, তাহলে হচ্ছে 3 আর দিকে 5, 8 বছর। হ্যাঁ, 8 বছর একই জায়গায় আছে। একই জায়গায় আছে আলহামদুলিল্লাহ। আমি আবারও একটা কথা বলি যে আমি যে সময় বন্ধুদের সাথে আমার আড্ডা দেওয়ার কথা ছিল, আমি সেই সময় তার কেটলার দিয়ে নিয়ে দোকানদারি করি আলহামদুলিল্লাহ। আর যে বয়সে মনে করেন যে অল্প বয়সে যে মা বাবার মুখে হাসি ফোটাতে পারছি, এটাই আল্লাহকে শুকরিয়া আদায় করি। আপনাদের ভালোবাসা না হলে এখন আপনারা কয় ভাই কয় বোন? আমরা আছি 2 ভাই, দুই বোন, একা ভাই আমি। ওকে, বোন কি করে? আমার 2 বোন বিয়ে হয়ে গেছে, তারা সংসারে কাজ কামিয়ে আছে। তা আপনি এখনো কি বিয়ে শাদী করেননি? হ্যাঁ, বিয়ে শাদী করছি মাশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে আছে আমার একটা মেয়ে আছে। জি, জি। এখন কি দেবেন এটা? এটা পুরো হরলিক্স দেবো, 1 পাতা করে হরলিক্স দেবো পুরো কাপে। দেখেন আমার সেই স্পেশাল চা দেখেন, যত ঝাঁকাবেন না কেন চা কিন্তু মেজবে না ভাই। কালার যা কালার থাকবে, স্বাদ কিন্তু 4 রকম লাগবে। ভাবছেন এছাড়া তুমি কোথায় আসবেন? বা যশোর কেশবপুর বাজার, পাঁচদিয়া রোড, নতুনদিঘি সংলগ্ন শিশু হসপিটালের পাশে হলে আপনি এছাড়া খাইতে পারবেন না। এই সেই স্পেশাল চা দেখেন, একটু ঝাঁকা দিলে কি মিশে যাবে? এখন মিশবে না ভাই, যত ঝাঁকাবেন না কেন মিশবে না ভাই। মিশলে তো স্বাদ লাগবে না ভাই। যে কটা কালার সেই কটা তুমি স্বাদ লাগবে ভাই। চাটা শুধু এই কথা শেষ নাই, চাটা কিন্তু চিবিয়ে খাইতে হবে আপনার। সেই চা তৈরি করছি কিন্তু আপনি কি প্রথমে বলছেন চিবিয়ে খাইতে হবে? ভাই, এই চা চিবিয়ে খাইতে হবে আপনার, সেই চা তৈরি করছি আমি এখন কিন্তু। ভাই আপনার এই জায়গাটার ঠিকানাটা আরেকবার বলেন। জি, এই জায়গার ঠিকানাটা আরেকবার বলেন, যে আপনার দোকান যেখানে কেশবপুরের। বলছি এটা হচ্ছে আমার সেই স্পেশাল চা দেখেন, দেখো ঝাঁতা। এটা হচ্ছে আমার সেই স্পেশাল 4 কালারের চা ভাই। ভাবছেন এসা খাতে আপনি কোথায় আসবেন? বাহ, যশোর কেশবপুর বাজার, পাঁচদিয়া রোড, নতুন বিড়ি সংলগ্ন শিশু হসপিটালের পাশে আসলে আপনার এই চাটা আমি নিজের হাতে তৈরি করে দেবো। মার্শাল্লাহ, খাইতে এত জোস লাগবে রে ভাই, খাইলেই বসবেন। এছাড়া কিন্তু চিবিয়ে খাইতে হয়, সেই চা তৈরি করছি কিন্তু আমি এখন। ভাই এই যে আপনি চার দোকান দেবেন বা এরকম চা আপনার সুনাম জি, হবে? আমি কখনোই কল্পনা করি, তবে একটা কিছু ভাবতাম সবসময় যে আমি কিছু করব। কারণ আমি বললাম না, যে বয়সে আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, আমি সেই বয়সে পড়াশোনা ফাঁকে দোকানদারি করছি। আমার তো ফ্যামিলি কি, আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব তো কেউ সাপোর্ট দিছিল না। সবাই বলছিল কি তুমি এই অবস্থায় চার দোকানদারি করবা, আমার কোনো ব্যবসা পায় না, চার দোকানদার একটা নিম্ন ব্যবসা। বললাম কি মাশাআল্লাহ, আমার দ্বারা ওইটা সম্ভব হবে, কারণ আমি তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আজমল ভাই, আমার কাছে আমি আর একটু কিছু বলতে চাই যে অনেকে তো লেখাপড়া শিখেছে, আমার ছোটো কাজ করতে বা ব্যবসা করতে লজ্জা পায়। আপনার সেক্ষেত্রে কি কোনো লজ্জা হয়? আমি বলবো একটা কথা, যে কর্ম কখনোই ছোট না, ঠিক আছে? আমরা কর্মকে লজ্জা নাই করি, ঠিক আছে? আমরা কর্মকে লজ্জা নাই করি, আমরা যে কোনো কর্মকে মানে ছোটোর থেকে শুরু করি। ব্যবসা একদিন ভালো কিছু হবে ভাই, ঠিক আছে? মানে ছোটোর থেকে শুরু করলে আপনি তো এটাই বলতে যাচ্ছেন। ঠিক আছে, একবারে কর্ম কোনো ছোট নাই। আপনি কিন্তু চাইলে গল্প, আমি কিন্তু গল্প বুঝিনি, ব্যবসা শুরু করছি আজকে মাশাআল্লাহ, ভালো কিছু করতে পারতেছে আপনাকে ভালোবাসাই। তাহলে ছোটোর থেকে বড় হওয়া সম্ভব? অবশ্যই ভাই। আমার চা কমপ্লিট। হ্যাঁ, চা কম।